আমাদের ঢাকা ইউনিভার্সিটির মধ্যে কিন্তু সাধারণ মেয়েদের আসলে কোনো নিরাপত্তা নেই, যে কোনো সময় তাকে এখানে হ্যারাসমেন্টের শিকার হতে পারে। আমার নেতৃত্বে আমি বলবো না, আমি একজন প্রতিনিধি হিসেবে নিজেকে মনে করি এই প্যানেলে যে স্টুডেন্টরা থাকবে সবাই যার যার জায়গার জন্য যোগ্য, সবাই ওই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্য। তো প্যানেলটা আসলে এই ক্যাম্পাস নিয়ে যারা ভাবে, ক্যাম্পাসের ভবিষ্যৎ নিয়ে যে স্টুডেন্টরা চিন্তা করে, তাদের একটা সমন্বিত প্যানেল হবে, এটা আমার কোনো প্যানেল হবে না। আরেকটা জিনিস জানতে চাই, আমি জানি যে আসলে এবার মানে আপনাদের ডাকসুতে যে পরিমাণ ভোটার রয়েছে তার 47% হচ্ছে নারী, এবং আমি এখানে কিছু নারী শিক্ষার্থীর সাথেও কথা বলেছি। তারা দাবি তুলেছেন যে এই যে ভিপি মানে এই যে গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো রয়েছে সেখানে আসলে নারী নেতৃত্ব অনেকে চাইছেন। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন, বা আপনাকে কি আমরা ওই পোস্টে দেখব কিনা? এটা আসলে স্টুডেন্টদের উপর নির্ভর করে। আমরা তো আমাদের কথাগুলো আসলে বলতে পারি, আমরা আমাদের কি কি এজেন্ডা আছে বা আমাদের যে ইশতেহার সেগুলো প্রেজেন্ট করতে পারি। এর বাইরে শিক্ষার্থীরা আসলে কাকে ভোট দিবে এটা আসলে একদমই শিক্ষার্থীদের সিদ্ধান্ত। আমি যেটা এখানে বলতে পারি যে অভ্যুত্থানের আগে যদি আপনারা ঢাকা ইউনিভার্সিটিকে স্পেসিফিক্যালি দেখেন বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর দিকেও তাকান, নারীরা যে ধরনের একটা খুবই ভাইটাল রোল প্লে করেছে, যে পরিমাণ সাহসী রোল প্লে করেছে আন্দোলনের সময়, সেটা কিন্তু একদমই ইউনিক। বিশেষ করে 17 জুলাই যখন ইউনিভার্সিটি বন্ধ করে ঘোষণা করা হচ্ছে, ওই সময়ও কিন্তু আমরা মেয়েরা ঘোষণা দিয়েছিলাম, আমার কাছে এখনও ভিডিওগুলো আছে, যে আমরা হল ছেড়ে যাব না। এবং আমরা খুবই কম স্টুডেন্ট ছিলাম, 150-200 মতো স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছিলাম, মানে আমাদের কবি সুফিয়া কামাল হলে ছিলাম। অন্য হলগুলোতে এরকম 150-200 মতো স্টুডেন্ট ছিল, কিন্তু সবাই মিলে তারা কিন্তু সমস্যাটা বলে যে আমরা কোনোভাবে হল ছেড়ে যাব না। এই যে একটা সাহস মেয়েরা দেখাতে পেরেছে, সেটা কিন্তু আমাদের ছেলেরা আসলে ওই সময় দেখাতে পারেনি, যার ফলাফল হিসেবে আমরা কি এক্সপেক্ট করেছিলাম যে অবশ্যই 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের মেয়েদের যে একটা রিপ্রেজেন্টেশন, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বলি, ন্যাশনালি বলি, সব জায়গায় কিন্তু খুবই একটা সম্মানের সাথে ফুটে উঠবে। কিন্তু ঘটনাটা আমরা 5 আগস্টের পরে দেখেছি একদমই উল্টা। আমাদের ঢাকা ইউনিভার্সিটির মধ্যে কিন্তু সাধারণ মেয়েদের আসলে কোনো নিরাপত্তা নেই, যে কোনো সময় তাকে এখানে হ্যারাসমেন্টের শিকার হতে পারে। যেমন আমাদের যে ছোট বোন, যাকে এখানে ওড়নার জন্য তাকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হেনস্থা করে, তখন আমরা সেই মেয়েটার সাথে নিয়ে যখন প্রক্টর অফিসে যাই, এর পরবর্তীতে তাকে যখন শাহবাগ থানায় হস্তান্তর করা হয়, তখন কিন্তু দেখা গেছে যে পরিমাণ সাইবার বুলিংয়ের শিকার আমরা হয়েছি, আমাদের যে ছোট বোনটি সে হয়েছে, সেখান থেকে তো আমাদের কোয়েশ্চেন আসে যে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি একজন স্টুডেন্ট হিসেবে আমার নিরাপত্তাটা কোথায়। সেম কথা তো অন্যান্য যে 5 হলের শিক্ষার্থীরা আছেন তাদের ক্ষেত্রেও, যে তারা যেভাবে করে আবাসন ফ্যাসিলিটিসটা পাওয়ার কথা ছিল 5 আগস্টের পরে, সেটা তো এখনো পর্যন্ত পায়নি। এখানে ছাত্র রাজনীতি যে সুরাহাটা আমরা দেখতে চেয়েছিলাম, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তো মেয়েরা কিন্তু সেই জায়গা থেকে অনেক বেশি ইনসিকিউর বোধ করে, তারা মনে করে যে তাদের কমিউনিটেটিভ রিপ্রেজেন্টেশনটা কিন্তু 5 আগস্টের পরে একেবারেই হয় নাই। তো এই ডাকসুর মধ্য দিয়ে সেটা অবশ্যই স্ট্যাবলিশ করার একটা সুযোগ আছে। আমার বক্তব্য যেটা, যে আমি আমার জায়গা থেকে নারী বান্ধব এবং এই ক্যাম্পাসটাকে আসলে একটা একাডেমিক ক্যাম্পাস হিসেবে রূপান্তরিত করার ব্যাপারে বেশি আগ্রহী, এবং শিক্ষার্থীরাই ডিসিশন নিবে যে আসলে তারা তাদের রিপ্রেজেন্টেশনটা আসলে কিভাবে চায়। কথায় যদি বলি যে সামনে ডাকসু যে নারী নেতৃত্ব আর উমামার প্যানেল, এইটাকে আসলে যদি আমরা একীভূত করতে চাই, সেক্ষেত্রে নারী নেতৃত্ব কি উমামা দিচ্ছে কিনা? অবশ্যই। এখানে আমরা তো আসলে আমি একক ফিমেল হিসেবে এখানে উঠে আসা, এটা আমার কোনোভাবেই উদ্দেশ্য না। এটা আমি সবসময় বলেছি, একদম 5 আগস্টের পর থেকে আমি সবসময় বলেছি যে রাজনীতিতে সবসময় চেষ্টা করা হয় মেয়েদেরকে সিঙ্গেল আউট করার, এবং মেয়েদেরকে একজন মেয়েকে সে টোকেন হিসেবে এখানে নেতৃত্ব বানাতে চায়, কিন্তু ফিমেল যে কমিউনিটি আকারে এখানে ফিমেলদেরকে এম্পাওয়ার করতে চায় না। সো আমি যেটা চাই যে ফিমেলরা অ্যাজ এ কমিউনিটি এখানে এম্পাওয়ার্ড হোক, তাদের যে পলিটিক্যাল ভয়েস, তাদের যে যে দাবি দেওয়া, তাদের যে চিন্তা, সেটা আরও বেশি মেইন স্ট্রিম হয়ে উঠুক। সেই জন্য মানে এখানে আমি এক ব্যক্তি মানুষ আসলে কোনোভাবে এই কাজটা করতে পারবো না, বরং আমি যখন একটা কমিউনিটির সাথে যুক্ত হয়ে এই কাজটা করব, সেটা আরও বড় আকারে, আরও বড় এবং পাওয়ারফুল আকারে পুরা বাংলাদেশের মধ্যে প্রেজেন্টেড হবে, এটাই আমার উদ্দেশ্য।